সামনে গণশক্তি ডিজিটালে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের সামনে থেকে। এসএফআই কলকাতার ডাকে আজাদি মিছিল, সেই আজাদি মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে। আর সেই মিছিলের মূল যে ব্যানার, সেই মূল ব্যানারের সামনেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছেন বিহারের কমরেড, বিহারের এসএফআই সভাপতি ক্রান্তি কুমারী, পাশাপাশি রয়েছেন কলকাতা জেলা এসএফআই এর সভাপতি হাসিব হোসেন, পাশাপাশি রয়েছেন কলকাতা জেলা এসএফআই এর সম্পাদক শুভদীপ বন্দ্যোপাধ্যায়। একেবারে আজকে যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস আজ। আর এই গোটা সপ্তাহ জুড়ে এসএফআই কিন্তু কলকাতা জেলায় এবং গোটা রাজ্য জুড়ে আর কি এই আজাদি উইক, সেই আজাদি উইক কিন্তু তারা পালন করছে। সেই আজাদি উইকের অংশ হিসেবেই কিন্তু আজকে এই আজাদি র্যালির ডাক তারা দিয়েছে। এই মুহূর্তে সেই আজাদি র্যালি, এই যে আজাদি র্যালি কিন্তু বেথুন কলেজের সামনে থেকে শুরু হয়েছিল, সেই আজাদি র্যালি এখন এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে। বিবেকানন্দ রোড ধরে কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে চলেছে। একেবারে সেই চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একেবারে যে রাজ্য জুড়ে কিছুদিন আগে যে শিক্ষা আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলনকে সংহতি জানানো পাশাপাশি এই আজাদি সপ্তাহ, সেই আজাদি সপ্তাহের যে কর্মসূচি, সেই তাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই মিছিলের ডাক দিয়েছে এসএফআই। আর আমরা এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করব বিহারের সভাপতি, বিহারের এসএফআই সভাপতি কান্তি কুমারীর সঙ্গে। आज मिছিল पे आप आए हो, क्या वार्ता देना चाहेंगे? मैं कहना चाहूंगी, मैं बिहार से आई हूँ, मेरा नाम कांति कुमारी हुआ और मैं एसएफआई स्टेट प्रेसिडेंट हूँ। मैं कहना चाहूंगी कि आज जो ये यात्रा निकला है और 15 अगस्त 1947 को हमारा देश भी आजाद हुआ था, 15 अगस्त को हम लोग आजादी का जश्न भी मनाएंगे। तो जिस तरह से स्टूडेंट के ऊपर जिस तरह का दमन किया जा रहा है सरकार के ऊपर, तो वो चीज को तो हम नहीं भूल सकते ना, और वो आजादी से अलग करके भी उसको हम नहीं देख सकते। आजादी के टाइम में भी काफी ज्यादा स्टूडेंट थे जिन्होंने अपनी जान को गंवाया। किस लिए? वो अपने हक के लिए लड़ रहे थे। काफी ज्यादा लोगों का जान गया, कुर्बानी गई, तब जाके देश आजाद हुआ। इतने दिन के बाद भी हम स्टूडेंटों को सड़क पे उतरना पड़ता और ये कहना पड़ता है कि हमें पढ़ना है, हमें शिक्षा चाहिए, हमें शिक्षा के माध्यम से जितने सारे अधिकार हैं वो हमें चाहिए। रोटी, कपड़ा, मकान चाहिए, शिक्षा और स्वास्थ्य चाहिए। आजादी के इतने दिन बाद भी हमें ये सारे चीजों का मांग करना पड़ रहा है। और एक तरफ सरकार है जो हमारे मांगों को सुन नहीं रही है, वो इधर से उधर नए नए कानून बनाएंगे लेकिन हमारे बातों को नहीं सुनेंगे। हाल ही में देखे हुए कि नीट पेपर लीक को लेकर जंतर मंतर से लेकर हर जगह पे प्रोटेस्ट चल रहे हैं, लेकिन प्रोटेस्ट के माध्यम से सरकार झुके भी और धर्मेंद्र प्रधान को इस्तीफा भी देना पड़ा। लेकिन इतना ही से हमारा आंदोलन खत्म नहीं होता। हम एक चीज मांगे और वो हमारे चीज को पूरा कर दें। अभी भी हमारे जो जरूरतें हैं, जितना शिक्षा पे पैसा खर्चा होना चाहिए उतने नहीं हो पा रहे हैं। बहुत सारे स्टूडेंट हैं जो अभी भी शिक्षा से दूर हैं, उनको शिक्षा नहीं मिल पा रहे हैं। तो इन सारी मांगों को लेकर जो हमारे जरूरत है स्टूडेंटों का, उन सारे मांगों को लेकर हम लोग हमेशा सड़क पे उतरे हैं और लड़ते रहे हैं। और आज जो हमारा रैली निकल रहा है, ये हम इसके माध्यम से छात्रों को जागरूक भी करना चाहेंगे कि हमारा जिस तरह से शोषण किया जा रहा है उसके खिलाफ हमें लड़ना पड़ेगा। और हम लोगों ने एक इतिहास भी बनाया कि जब जब हम सड़क पे उतरे हैं स्टूडेंट छात्र, कहीं ना कहीं सरकार को झुकना ही पड़ा है और आगे भी हम लोग झुकाने का ही काम करेंगे। अगर हमारी बात को दबाया जाएगा, अगर हमारे बात को नहीं सुना जाएगा तो। একেবারে আপনারা শুনলেন যে কথা ক্রান্তি কুমারী বললেন। তিনি বললেন কিন্তু যে ছাত্ররা যখন এই ধরনের মিছিলে বা তাদের হকের দাবি নিয়ে তারা যখন মাঠে নেমেছে, তখন কিন্তু তাদের ওপরে প্রতিবাদ নামিয়ে এনেছে এই সরকার। সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের যে ডাক দিয়েছিল তার বিরুদ্ধে যেমন আমরা জয় এনেছে দেশের ছাত্র সমাজ,
তেমনই কিন্তু বারংবার সেই জয় তারা আনবে এবং তারা বারবার সরকারের যে এই ধরনের নীতি তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ তারা চালাবে। হকের অধিকার, ছাত্রদের হকের অধিকার, যে রুটি কাপড়া মাকান সেই যে অধিকার, পাশাপাশি শিক্ষার যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখেই কিন্তু সেই হকের দাবিতে কিন্তু ছাত্র সমাজ আগেও মাঠে নেমেছে। পাশাপাশি এই যে আন্দোলন, এই হকের দাবিকে কখনোই আমরা কিন্তু স্বাধীনতার থেকে আলাদা করতে পারি না, সেই কথাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। তোমরা আজকে এই আজাদি মিছিলের ডাক দিয়েছো ছাত্র আন্দোলনের প্রতিষেধ, কি বলবে? আজাদি মিছিল আজকে আসলে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস। 1936 সালে দেশের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদেরকে সংগঠিতভাবে হাজির করার উদ্দেশ্য নিয়ে আজকে দিনে সংগঠিত ছাত্র আন্দোলন পথ চলা শুরু করেছিল। আজকে ভারতবর্ষের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষা পুনরুদ্ধার করার জন্য, শিক্ষা আবার গরিব মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, গোটা শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যে দীর্ঘমেয়াদী আন্দোলন গোটা দেশ জুড়ে শুরু হয়েছে, সেই লড়াইটাকেই আরো অনেকটা প্রসারিত করে ভারতবর্ষের শিক্ষা কাঠামোকে পুনরুদ্ধার করেই আমরা আমাদের আপাতত প্রাথমিক ধাপের পথ চলা শেষ করব। এই বার্তা, এই স্পিরিট, এটাই ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য 36 সালে তৈরি হওয়া নিখিল ভারত ছাত্র ফেডারেশনের সেই ঐতিহ্য, সেইটার উত্তরাধিকারটাকে আমরা বহন করে নিয়ে যাচ্ছি। এই বার্তাটাও একই সাথে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে মিছিলটা করছি। একেবারে আপনারা শুনলেন যে যে কলকাতা জেলা সভাপতি হাসিব হোসেন, তিনিও কিন্তু বললেন যে আন্দোলন তারা একসময় শুরু করেছিলেন ছাত্ররা, সেই আন্দোলনের ঐতিহ্যকে বজায় রেখে, সেই আন্দোলনের গুরুত্বকে বজায় রেখে এই যে সপ্তাহ চলছে স্বাধীনতার সপ্তাহ, সেই স্বাধীনতার সপ্তাহে কিন্তু তারা সেই লড়াইকে মনে রেখে কিন্তু আজকের এই যে কর্মসূচি তারা কিন্তু রেখেছেন। এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে। পাশাপাশি প্রচুর মানুষ, প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু এই মিছিলে যোগদান করেছে। একেবারেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মিছিল থেকে একদিকে যেমন জয় ভীমের স্লোগান উঠছে, পাশাপাশি চের ছবি রয়েছে, পাশাপাশি রাষ্ট্র মার্কসের ছবি রয়েছে, লেনিনের ছবি রয়েছে, সেই সমস্ত ছবিকে সাথে নিয়ে যে ঐতিহ্য ছাত্র আন্দোলনের, সেই ছাত্র আন্দোলনের ঐতিহ্যকে সামনে নিয়ে কিন্তু আজকের এই মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমরা কিন্তু কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে রয়েছি। পাশাপাশি আছে কিন্তু আজাদি কর্মসূচি, সেই কর্মসূচিও কিন্তু রয়েছে এসএফআই এর ডাকে। সেই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করবেন ক্রান্তি কুমারী, পাশাপাশি থাকবেন দীপশিতা ধর, পাশাপাশি থাকবেন রাজ্য সভাপতি প্রণয় কার্তিও। সেদিকে আমরা নজর রাখবো। আপনাদের নজর থাকুক গণশক্তি ডিজিটালের পর্দায়।